আজকে ভারতীয় জনতা পার্টি পরিষদীয় দলের পক্ষ থেকে আমরা ভারতীয় জনতা পার্টি বিধায়করা আম্বেদকর মূর্তির নিচে আমাদের অবস্থান কর্মসূচি স্পিকারের নির্দেশে শুরু করেছি। স্পিকারের অনুমতিতে আমরা লিখিত জমা দিয়েছিলাম, তার অনুমতি নিয়ে আমরা এখানে করছি। প্রবল বৃষ্টি হচ্ছে, কিন্তু আমরা মনে করি উত্তরবঙ্গের যে বঞ্চনা, সেই বঞ্চনা সারা রাজ্যের মানুষের কাছে তুলে ধরা দরকার। আজকে আপনাদেরকে এইটুকু বলতে চাই যে আমি সদনের মধ্যেই খবর পেলাম যে সারা উত্তরবঙ্গের একমাত্র নিউরোসার্জন যা কয়েকদিন আগে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে এসেছিলেন, তাকে ৩-৪ মাসের মধ্যে সেখান থেকে তুলে নেওয়া হয়েছে। এটা হচ্ছে উত্তরবঙ্গের প্রতি যে বঞ্চনা, রাজ্যের সরকারের যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গির অনুরূপ। আপনারা জানেন এইমসের যখন রায়গঞ্জে হওয়ার কথা ছিল, সেই এইমস রায়গঞ্জ থেকে তুলে নিয়ে গিয়ে কল্যাণীতে নিয়ে যাওয়া হলো। আমরা উত্তরবঙ্গের প্রায় ২.৫ কোটি ৩ কোটি মানুষ কুচবিহার থেকে যাদেরকে ১৮ ঘন্টা প্রায় সফর করে এসে কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে চিকিৎসা করতে হয়, সেই জায়গায় দাঁড়িয়ে স্বাধীনতার পর থেকে আজও উত্তরবঙ্গ রাজ্যের ক্ষমতাসীন দলের কাছে উপেক্ষিত। তা কংগ্রেস হোক, তা বাম হোক, তা তৃণমূল হোক। আপনারা জানেন আমাদের উত্তরবঙ্গের জঙ্গল, নদী এবং সেখানে বালি, অবৈধ বালি খাদান, প্রাসাদ তৈরি করা, জঙ্গল কেটে সেখানে কমার্শিয়াল রেসিডেন্সিয়াল কমপ্লেক্স তৈরি করবার মতন কাজ হচ্ছে। প্রাকৃতিক সম্পদ লুট হচ্ছে। এই লুটের জায়গায় দাঁড়িয়ে আমরা এখানে প্রতিবাদ জানাতে এসেছি। আমাদের মাটিগাড়া, রাজগঞ্জ সহ ডাবগ্রাম, ফুলবাড়ি সহ একের পর এক এলাকায় তৃণমূল কংগ্রেসের শাসক দলের নেতারা সরকারি জমি আত্মসাৎ করছে। তার প্রতিবাদ আমরা এখানে করতে এসেছি। অবৈধ রিসোর্ট ভাঙার নাম করে শুধুমাত্র আইওয়াশ করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, আমরা তার প্রতিবাদ করতে এসেছি। আমাদের উত্তরবঙ্গ পরিযায়ী শ্রমিকের স্রোত সারা ভারতবর্ষের মানুষের কাছে আমাদের মাথা হেট করে দেয়। আমাদের উত্তরবঙ্গে একটি আন্তর্জাতিক মানের স্টেডিয়াম নেই এবং যারা অ্যাথলেটিক্স করেন তাদের জন্য সিনথেটিক ট্র্যাক হোক, ক্রিকেট স্টেডিয়াম হোক, ফুটবল স্টেডিয়াম হোক, কিছু নেই। আমাদের উত্তরবঙ্গের অন্যতম বড় যেটা খেলা, সেটা টেবিল টেনিস, তার জন্য কোনো একাডেমি পর্যন্ত গড়ে ওঠেনি। আমাদের উত্তরবঙ্গের যোগাযোগ ব্যবস্থা, আমাদের উত্তরবঙ্গের পরিকাঠামো আজকের দিনে দাঁড়িয়েও অবহেলিত। আপনারা জানেন যে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের বাজেট মাত্র ৮০০ কোটি টাকার কাছাকাছি। সেখানে দাঁড়িয়ে রাজ্যের বাজেট যেখানে ৩ লক্ষ কোটি টাকার উপরে, সেখানে উত্তরবঙ্গ 0.00 করে একটা সামান্য পরিমাণ বাজেট দেওয়া হয়। আমাদের উত্তরবঙ্গ শিক্ষা হোক, স্বাস্থ্য হোক, পরিকাঠামো হোক, শিল্প হোক, কোনো ক্ষেত্রেই রাজ্যের সরকারের যে সহযোগিতা আমরা পাচ্ছি না। ফলে স্বাভাবিকভাবেই আমাদের উত্তরবঙ্গের আমরা সমস্ত বিধায়করা, আমাদের মালদাতে নদী ভাঙন বড় সমস্যা, যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে রাজ্যের সরকারের পক্ষ থেকে। আমাদের উত্তরবঙ্গের নদী ভাঙনে যারা ক্ষতিগ্রস্ত, তারা পুনর্বাসন পাওয়ার ক্ষেত্রে সরকারি সহযোগিতা পাচ্ছে না। আমাদের উত্তরবঙ্গের চা বাগান বন্ধ হয়ে পড়ে রয়েছে, তা খোলবার ব্যাপারে সরকারের উদ্যোগ নেই। উল্টে সেই চা বাগানকে ধীরে ধীরে বন্ধ করবার মতন পরিকল্পনা করেছে। আমাদের উত্তরবঙ্গের হাতির আক্রমণে ক্ষতিগ্রস্তরা সময় মতো সহযোগিতা পায় না। ফলে বিস্তৃত কুচবিহার থেকে মালদা সমস্ত জেলায় বিভিন্ন ধরনের সমস্যা আছে। আমরা উত্তরবঙ্গের
মানুষের স্বার্থে আমরা দায়বদ্ধ যে আমাদের এই উত্তরবঙ্গকে আরো সুন্দর এবং ভালো করে গড়ে তুলব। আমরা গর্ববোধ করি আমাদের দক্ষিণবঙ্গের বিধায়করাও, আজকে বিধায়িকারাও আমাদের পাশে দাঁড়িয়ে উত্তরবঙ্গকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে সর্বদা উৎসাহ যোগাচ্ছে। আমরা ধন্যবাদ জানাই ভারতীয় জনতা পার্টির পরিষদীয় দলের নেতা এবং লিডার অফ অপোজিশন শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে, যিনি আমাদের উত্তরবঙ্গের উন্নয়নের জন্য সর্বদা আমাদের পাশে দাঁড়িয়ে বিধানসভার ভেতরে এবং বিধানসভার বাইরে তিনি লড়াই করছেন। আমি অনুরোধ করব প্রথমে দীপক বর্মন মহাশয়কে কিছু কথা বলেন, তারপরে আমাদের অন্যতম বিদগ্ধ অর্থনীতিবিদ, উত্তরবঙ্গ থেকে বিধায়ক, বালুরঘাটের বিধায়ক ডক্টর অশোক লাহিড়ী বলবেন, বিশাল লামা বলবেন, অন্যান্যরা বলবেন, সুকুমার দাস শিকারী, অনেকেই আছে, চিন্ময়রা আছে, এক এক করে আপনাদের সামনে বক্তব্য রাখবেন।